ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়া ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো, আর আমিও ভালো আছি। আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। তো বাড়ির পাশেই একটা খেলার মাঠ, মানে মন্দির, যদিও ছোটো মতন। মন্দিরটা আমি জুম করে দেখাচ্ছি যে এখন একটা থান আছে। আর এই মাঠে খেলা হচ্ছে ব্যাডমিন্টন বাচ্চাদের। রাত্রে বড়রা খেলা করে, রাত্রে সিনটাও আমি ধরবো। এখন বাচ্চারা খেলা করছে। আর বাড়ির পাশেই রাস্তা, পাইপগুলো পড়ে আছে, জলের লাইন হবে এই যে। আর সবথেকে মজার জিনিস, আমার বাড়ি তৈরি করেছে একটা মাটির চুলো, মানে ফলের যে ক্যারেট হয় সেই ক্যারেটের উপরে মাটি দিয়ে চুলো তৈরি করেছে। এইগুলো গ্রামের খুব একটা দারুণ জিনিস, যেগুলো দেখাটাও খুব বিরল ব্যাপার। কারণ সব তো এখন গ্যাস বাড়িতে বাড়িতে, চুলোটা থাকে না। আর কাঠে রান্না, অবশ্য খাবার খুবই দারুণ মজার হয়, কারণ কাঠের চুলোর রান্না তো সত্যি মজার হয়। আর এই ছাদের উপরে লাগিয়েছি আদা গাছ। এই যে দেখো, আদা দু জায়গা লাগানো আছে। আর একটা গাছ আছে ছোট্ট, এই যে পাশে আছে একটা পেয়ারা গাছ। আর এইদিকে আদা গাছে আদাও বেরিয়েছে, আমি দেখাই। এই যে দেখো, গোড়ায় আদা বেরিয়েছে, দেখো এটারও গোড়ায় বেরিয়েছে। তো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই ড্রামে লাগিয়েছে একটা গোলাপ। গোলাপ তো গোলাপি কালার, লাল গোলাপ নয়। এই যে, আর আছে কিছু অ্যালোভেরা। মাটির অভাবে এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। আর এইখানেই সব আমাদের ভাইদেরই ঘর, একসাথেই, একটাই ভিটে। এইদিকে বাচ্চাগুলো খেলা করছে, দেখো। দেখলে এখনও ইচ্ছা হয় যে একটু এদের সঙ্গে খেলা করি। যাই ফ্রেন্ডস, কার কার বাড়িতে এরকম মাটির চুলো আছে? ছাদ প্লাস্টার হয়নি এখনও, কোনো কিছুই প্লাস্টার হয়নি। বাইরের দিকটাই, ভেতরের দিকটাই যে প্লাস্টার করে, ভেতরের সিনটা একদম ধরবো। কার কার বাড়িতে এরকম মাটির চুলো আছে, বা এরকম বেশ গ্রামের এখনও বাচ্চাদের খেলাধুলা, এগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এই যে একটা রান্নাঘর মাটির, বাড়ির সামনে রাস্তা। তো যাই হোক, কার কার ভালো লাগছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার বাড়িতে এরকম মাটির চুলা আছে সেগুলো একটু কমেন্টে জানাবে। আর যেভাবে সাপোর্ট দিচ্ছে এভাবে সাপোর্ট দিয়ে পাশে থেকো। অবশ্যই আমি তোমাদের কারণ নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা যাক আবার তোমাদের কী দেখাতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।